করি হালুয়া রুটি শেষ ভাই। হালুয়া রুটি শেষ না? কি ভাই সুস্বাদু? খুব সুন্দর। মৈনট ঘাট বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার দোহার উপজেলা জনপদের পদ্মা পাড়ের ভোরবেলার মাছের বাজার। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। পদ্মা নদী ধীরে ধীরে জেগে উঠেছে। হালকা কুয়াশার চাদর গায়ে জড়িয়ে দোহার উপজেলার পদ্মা পাড়ে মৈনট ঘাট দাঁড়িয়ে আছে। এটি বাজার নয়, এটি জীবনের স্পন্দন। নৌকার ছই ছই শব্দে ঘাট মুখর হয়ে ওঠে। জেলেরা নৌকা বেড়ায়, জুড়ি খুললেই ঝিলমিল করে ওঠে টোপালি স্বপ্ন। রুই, কাতল, বোয়াল, পদ্মার গর্ব ইলিশ, চিংড়ি সহ মিঠা পানির নানান ধরনের মাছ। এই মাছ শুধু মাছ নয়, এগুলো জেলের রাত জাগা, চোখ বেজা জালের ঘাম আর সংসার বাঁচিয়ে রাখার এক নীরব সংগ্রাম। পাশেই আরেক দৃশ্য। এই হাটে পাওয়া যায় খাঁটি খেজুরের গুড়। মিষ্টি গন্ধে ভরে যায় চারপাশ। মনে হয় শীতের সকালে রোদ গুড়ের হাড়ির ভেতর ধরা পড়েছে। দেশীয় ফলের সারি সাজানো, কলার থোকা জ্বলছে গর্ব নিয়ে, সাথে নানান রকম মৌসুমি ফলমূল। কোনোটায় মাটির স্বাদ, কোনোটায় রোদের উষ্ণতা, আর একটু সামনে এগেলেই গ্রামের কৃষকের গাভী থেকে সকালবেলা ধোয়া খাঁটি দুধ। এখনও গরম, এখনও জীবন্ত। এই দুধে নেই কোনো ভেজাল, আছে শুধু বিশ্বাস আর সততা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভোরবেলা ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট যে ঘাট, ঐতিহ্যবাহী মৈনট ঘাট, যেটি একসময় অনেকেই বলতো যে মিনি কক্সবাজার হিসেবে খ্যাত, সেই মৈনট ঘাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, এখানের যে মাছ বা এখানের কাঁচা সবজির বাজার সেটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এই মৈনট ঘাট এবং ঘাট সংশ্লিষ্ট যে বেচা কিনা এর আদ্যপান্ত আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই মৈনট ঘাটের বেচা কিনা, এর যে হালচাল, এর চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। বন্ধুরা, সবজির জুড়িতে শাকসবজি, লাউ, বেগুন, কুমড়ো শাক, মাটির গন্ধে ভরা এই সবজি কৃষকের হাতে জন্ম নেয়া খাঁটি পরিশ্রমের ফসল। এখানে দরদাম চলে, কিন্তু তাতে নেই রুক্ষতা। একটু হাসি, একটু গল্প, ফুটেছে জীবন। মৈনট ঘাট কোনো ঝলমলে বাজার নয়। এখানে নেই কাচের দেয়াল, কিন্তু আছে খোলা মন। এখানে পদ্মা দেয় মাছ, মাটি দেয় ফল আর সবজি, গাভী দেয় দুধ, আর মানুষ দেয় বিশ্বাস। যদি কখনো দোহার আসো, পদ্মা পারে এই মৈনট ঘাটে একটু থেমো। চুপচাপ দাঁড়িয়ে দেখো কিভাবে নদী, জেলে, কৃষক আর বাজার একসাথে বেঁচে থাকার গান গায়। এটাই মৈনট ঘাট, এটাই দোহার পদ্মা পাড়ের আসল বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান মৈনট ঘাটের কোন দৃশ্যটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আর এমন আরও সুন্দর সুন্দর গ্রামীণ হাট, নদীর পাড়ের জীবন আর বাংলার মাটির গন্ধমাখা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথেই আমাদের এই পথ চলা। পদ্মা নদী থেকে রাত্রেবেলা জেলে ভাইরা ধরেছে যে মাছ, এই ভোরবেলা সে মাছ নিয়ে আসছে মৈনট ঘাটে। এই মৈনট ঘাটের
চমৎকার এই চিত্র, এটা বাংলাদেশের মোটামুটি বিভিন্ন প্রান্তের মানুষ মোটামুটি জেনে গিয়েছে, ভাইরাল বলা চলে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ ভোরবেলা সেই ফজরের নামাজ পড়ে গাড়ি চালিয়ে বা বিভিন্নভাবে আসে মাছ কেনার জন্য। সেটিরই চিত্র আমরা এখানে আপনাদের যতটুকু সম্ভব দেখাচ্ছি। এই যে দেখেন, এইখানে আছে হচ্ছে আইর মাছ, তারপরে হচ্ছে পদ্মা নদীর ছোট ছোট ইলিশ ঝাটকা সাইজের যেটি, তারপরে এখানেও দেখেন পাঁচমিশালি ছোট ছোট মাছ সহ চিংড়ি মাছ আছে। কি মাছ কিনছেন? ওই পুঁটি? তাহলে ইলিশ দেখানো যাবে একটু? আমার এই ভাই ইলিশ মাছ কিনছে, দেখেন চমৎকার চমৎকার। ভাইজানের নাম কি? মাসুদ ভাইয়ের বাড়ি দোহার। ভালো আছেন আপনি? মাঝে মধ্যে আসা হয় এখানে। মোটামুটি মাছের দাম বেশি হলেও টাটকা মাছ পাওয়া যায় এখানে। জি, নদীর মাছ। নদীর মাছ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা কি এখানে? আমার বাসা পালামগঞ্জ। আচ্ছা আচ্ছা। নটা খোলা থেকে এখন গেলে মাছ পাওয়া যাবে ওইখানে? নটা যাবে, পালামগঞ্জ যাবে। হ্যাঁ, দুনো বাজারে পাওয়া যাবে। পালান না? পালামগঞ্জ। পালামগঞ্জ। এই পাশেরটার নাম কি বাজার? এটা কার্তিকপুর বাজার। কার্তিকপুর বাজার, মানে যারা দেখে আসলাম। জি, ওইটাও তো ভালো। এইখানে মিলে, ওখানে মিলে, পালামগঞ্জ মিলে, আচ্ছা, সব জায়গায় পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভাইয়ের নাম? আমার নাম সোহাগ। সোহাগ ভাই, ওকে, থ্যাংক ইউ। বাজারে গেলে এটা থাকবো নাকি? কাকু কেমন আছেন? পুঁটি মাছ কত এটি? 250। আর এই যে বাইং মাছ 800 কেজি না ঠিকা? আর এই যে ফলি টলি সহ 500। এই অত্যন্ত চমৎকার। এই যে দেখেন এখানে টাটকা টাটকা মাছ আমরা দেখতে পাচ্ছি। যেটুকুন সম্ভব আমরা এখানে আপনাদেরকে দেখাবো, দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন, এটা কি দেশি শিং? হ্যাঁ, গিরের এটা ঘেরেন না? কেজি কত করে এটা? এটার কেজি 500 টাকা কেজি বেচা কিনি করবো। 500 টাকা বেচেন না? আর রুই মাছ? রুই মাছ এটা হলো 550 টাকা কেজি। এটা সাইজ কতটুকু ওজন হবে? এটা 2.5 কেজি 3 কেজি হবে। 2.5-3 কেজি। এটা কোথাকার? পদ্মার? এটাও ঘিরে। ঘেরের মাছ। এটা কোথায় এটি? এটা হলো নিকরাচকের মধ্যে পালন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ভালো থাকেন। আর চিংড়ি মাছ কার? চিংড়ি মাছ কত কেজি চিংড়ি? চিংড়ি ওটা পরে 1200। এটা কি নদীর নাকি ভাই? একদম টাটকা। এই যে দেখেন ভিউয়ার্স, আমরা এই যে দেখেন এইখানে চমৎকার চমৎকার আরেকটা লন্ত ভাই। হ্যাঁ, বড় দেখে বড় দেখে। এই দেখেন কি সুন্দর সুন্দর টাটকা টাটকা। একটা আলি সুন্দর এই ভাই যেটা কইছে করেন, বড় ভাই কইছে বাবু বলে এটা প্রচার করতেছ উনি। 200 টাকা দেন, এটা প্রচার হচ্ছে, বুঝছো? প্রচার দরকার না। এই যে দেখেন, এই যে দেখেন সুন্দর সুন্দর একদম পদ্মার মাছ। চাষের না, আসলে অরিজিনাল পদ্মা নদীর পাড়েই। এই যে দেখেন নদীর পাড়েই আমরা আছি। কি খাচ্ছ এটা বাবা? হ্যাঁ, নাম কি? তুমি ললিপপ খাও? এটি তো চাষের মাছ। নদীর মাছ কালার। কত করে? ঠিকা কত এটি? আরে ট্যাংরা? ট্যাংরা না গুলশা? এটা গুলশা। এই যে দেখেন বিভিন্ন প্রজাতির নলা মাছ। এটা নলা, এটা নলা বলে, রুই মাছের ছোট ভাইয়ের। ঠিক আছে না? এই যে আপনার পাশাপাশি এখানে এটা ঝাটকা। কত করে না ঠিকা? দাদা কত দাম এটির ভাইও? এটা আপনি 2000 টাকা দিতে। 2000 টাকা না? ভালো আছেন?
ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি হাসির মুখ। হাসির মুখ, বাহ সুন্দর তো নামটা। হাসির মুখ। Viewers, এই যে আমরা আস্তে আস্তে এখানে যাই এবং এই এটা কি মৃগেল মাছ না? কতটুকু হবে, 2 কেজি? ওটা আপনার 2.5 কিলো। 2.5 কিলো, কাছাকাছি গেছি আমি নাকি? হ্যাঁ 2.5 কিলো। Viewers, এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কালারের রুই মাছগুলি আছে, এই যে দেখেন। এই রুই কত করে ভাই বেচতেছেন? এই 3টা কিনছিল আপনার 1400 টাকা দিয়ে। 1400 টাকা। সবচেয়ে সুন্দর সুন্দর এই যে দেখেন পুঁটি মাছ। আর কালিবাউস কালী বাউস একটা আছে, কালিবাউস ক্রস, এটা আমার মনে হয় তাহলে ক্রস, এটা অরিজিনাল কালী বাউস না। কোনটা ওটা? না না না, দেখেন চমৎকার এই চিত্র, এই নদীর পাড়ে মাছ বেচা কেনার যে দৃশ্য, এটা আসলে আপনার নয়ন মন ভরে যাবে। কষ্ট দিই। এই যে দেখেন নদী থেকে বেড়ে আনা মাছ, এই যে এখানে বিক্রি করার জন্য। বিসি কলা কত করে হালি? 20 টাকা। এই যে দেখেন বিচি কলা, তারপরে হচ্ছে আখের গুড়, এটি হলো খেজুরের গুড়, যেটা এটা আখের গুড়, এই যে এটা হলো খেজুরের গুড়। ভাই সাহেব, এটা কি সাতক্ষীরা অঞ্চলের নাকি? কত করে দাম খেজুরের গুড়? 200। আর এই যে লাউ? 60 টাকা। লাউর দাম কমছে অনেক। বিয়াস, এই যে দেখেন এই ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি এই কুলার চাল আছে এখানে দেখেন, তারপরে হচ্ছে এই বনরুটি, তারপরে খেজুরের গুড়, কলা, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে এই যে কাঁচকলা, সব ধরনের পেঁপে, কিছু ফলও আছে ওনার কাছে। আর এই পাশটা দেখেন অত্যন্ত চমৎকার টাটকা টাটকা শাক আমরা দেখতে পাচ্ছি। এটা কি বলতে শাক নাকি? কলই শাক না? এই শাক কত করে বেচতেছেন দাদু? কলাই কলা দামে 80। এই যে দেখেন কলাই শাক, ধনেপাতা, তারপর হচ্ছে পেঁয়াজের ফুল, বিভিন্ন ধরনের শাক আছে এখানে। এপাশে আমরা আস্তে আস্তে দেখেন নদীর পাড়ের কথাটি বলছিলাম, ওই যে এখানে ইতিপূর্বেও দেখিয়েছি। এই আস্তে আস্তে যাই আমরা এই পাশটায়। কপি কত? 40 টাকা। বড় বড় কপি দাম কমে গেছে না? বেগুন 50 টাকা কেজি। কাঁচা কত বেচতেছেন? আধা কেজি 50 টাকা। ভিউয়ার্স, এই যে দেখেন নতুন আলু, সুন্দর সুন্দর ফুলকপি, কাঁচামরিচ, শালগম, তারপর হচ্ছে বেগুন, শিম, তারপর হচ্ছে ওরে বাবা কত বড় করলা, ধরেন তো একটা দেখি। গাজী ঘাটের করলা। এই যে দেখেন কত বড় বড় করলা, গাজী ঘাটের না? কত করে কেজি? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। ভালো আছেন আপনি? নাম কি ভাই? হৃদয়। হৃদয় ভাই বাড়ি এখানেই? ওকে, ধন্যবাদ ভাই। টমেটো কত করে? 100 টাকা কেজি। এই যে ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই চমৎকার যে সকালবেলা এখানে রাস্তার মধ্যে যে বাজার বসেছে, খোলা বাজার, খোলা বাজারে আমরা এই চিত্রগুলো দেখছি। এটা কি শাক? মেথি। এই যে দেখেন মেথি শাক, বা বিভিন্ন ধরনের শাক। এখন মানুষ স্বাস্থ্য সচেতন, আর বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন শাক এখন খায়। সেই শাকেরই কিন্তু চিত্র আমরা এখন দেখছি। যে ভাই এখানে কিনে নিল মনে হয়। কত করে বেচলেন? সিংড়া কত করে? দাদা এটা 50, আপনি 40 না? পেঁয়াজের ফুল 15 টাকা। 15 টাকা। লাউয়ের দাম কমছে কিছু? এই যে দেখেন দুই পাশেই আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো দুই পাশেই কিন্তু বাজার বসেছে। এই চিত্রটা অত্যন্ত চমৎকার। এই চিত্র গ্রামীণ হাটের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। দেখেন কলাই শাক কত? 80 টাকা। ভালো আছো ভাই? মূলা কা এই ভাইয়ের মূলা কত করে?
মূলা আড়ি কত? মূলা আড়ি সস্তা, সবই সস্তা হয়েছে। লাউ শাক? আচ্ছা দেখেন টাটকা টাটকা লাউ শাক, পেঁপে, মূলা, এই যে ছোট ভাইটা নিয়ে আসছে কত সুন্দর সুন্দর কলাই শাক তোমার ক্ষেতেরই। এই যে দেখেন বাসা রসুন আছে, সব দিকে আপনি যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু সুন্দর সুন্দর এই সবজিগুলো এখানে পাওয়া যাবে। সেই সবজির বেচা কেনার চিত্র আমরা এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই। যে দেখেন খুবই চমৎকার। কাকা নতুন আলু কত? দেখেন আলুর দাম কমে গেছে এক সপ্তাহের ব্যবধানে, প্রায় 40-50 টাকা কমে গেছে কেজিতে, তাই না? এই যে দেখেন কলা, একটা ডিস্টা না দেন কুইন্টাল ডিস্টা সুন্দর কলা। দুধ কত করে বেচছেন? দেশি গাবি? এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুধ বেচা কেনা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স। এই কলাই শাক আছে, এটা কি গো ভাই? একদম আখের গুড়। এই যে দেখেন আমাদের ভাই নিয়ে আসছে টাটকা আখের গুড়, সলিড গুড়, যেটাতে কোনো ভেজাল মেজাল কিচ্ছু নাই, তাই না? এই যে একটু ভাঙেন তো দেখি। এই যে দেখুন, ওকে 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 এই যে দেখছেন কত ইয়ে দানাদার, একেবারে দানা ভরা। হ্যাঁ দেখেন দেখছেন অবস্থা চমৎকার। কত কেজি? 180 টাকা। 180 টাকা কেজি। ধন্যবাদ ভাই। ভিউয়ার্স এই যে এইখানে দুধ, এখানে গুড়, ওই পাশে আছে কলা, সুতরাং দুধ গুড় কলা একসাথে চলবো মুরব্বীদের। হ্যাঁ, আগের মানুষ বেশি পছন্দ করতো না এই খাবার। হ্যাঁ, স্বাস্থ্য তো ভালো থাকতো আগে মানুষ। ভালো আছো? এই যে দেখেন ভাই কয় কেজি নিয়ে আসছেন? দেশি গাবি না কয়টা গাবি আছে? দুইটা না? এই যে দেখেন দুধ বিক্রি হচ্ছে কত কেজি? 100 টাকা কেজি। এটা কার ভাই? কয় কেজি গো? 8 কেজি। কত করে কেজি বেচতেছেন? 100। দেশি গাবির দুধ। চমৎকার ভাবে আমরা এখানে দেখলাম এবং ওনাদের সাথে কথা বললাম, কথা বলে জানার জন্য চেষ্টা করলাম। 100 টাকা কেজি করে বিক্রি করতেছে দুধ। আর এখানে পাশাপাশি আমরা এই যে দেখলাম যে সুপারি আছে, দেখেন পান খাওয়ার জন্য সুপারি, হাঁস, দেশি পাতি হাঁস হাঁসটা আমরা দেখছি। দেখেন এই যে একেবারে ধরো প্রচার করো একটু। এই যে দেখেন এখানে খিরাই বেচা কিনা হচ্ছে। কালকে 50 আচ্ছা 10 টাকা কম না? হ্যাঁ 10 টাকা কম। 40 টাকা। এই যে আমার এই কাকাই নিয়ে এসছে নিচে নামায় রাখলে হয় না? না নিচে খালি লাভ করে তো। হাঁস কত করে বেশি? হ্যাঁ 1300 টাকা। 1300 টাকা জোড়া। আর মুরগ, লাল মুরগ এটা 1500, এটা 1300। একটু দেখানো যাবে একটা মুরগ? দেখেন এই যে দেখেন এটা 1500। সুন্দর সুন্দর একেবারে দেশি, বাড়িতে আমার চাচি পালছে এই মুরগ। হ্যাঁ ওকে। কলাই শাক? হ্যাঁ 1600। এটা মেথি শাক। মেথি বলতে আমরা খাই যে মেথি, ওই মেথি? হ্যাঁ মেথি শাক। আচ্ছা মেথি শাক তো খুব ভালো জিনিস ইনশাআল্লাহ। তারপরে এই দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম কত করে? এটা কি খেজুরের গুড়? এটা খেজুরের গুড়। খেজুরের গুড় কত করে? খেজুরের গুড় 700 টাকা। 700 টাকা কেজি। আপনি নিজে করেন না কিনা? না না কিনে। এই যে দেখেন লাউয়ের দামও কমে গেছে, এখন 40-50 টাকা করে লাউ বিক্রি করতেছে বর্তমানে। এই যে নাই সব নিব মামুন ভাই না কি ধইনা পাতা, মেথি শাক, মুরগ কার?
ভিউয়ার্স, দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, এই অপরূপ সুন্দর পদ্মার পাড়ের গ্রামীণ হাট থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।